তাতে আপনি বলতেই পারেন এটা এটা বিকট হাসি। এটাকে হাসি বলে না, এটাকে বলা হয় যে রক্তকে হাসি। আবার আপনি দেখবেন এই জুসটার রং লাল যদি হতো তাহলে এটা তো রক্ত হতে পারতো। এগুলো করতে করতেও উনি এই ধরনের একটা নার্ভের লোক হয়ে গেছেন, যে নার্ভের লোক কোনো মৃত্যুকে আহ, কঠিন মনে করে না, কষ্টের মনে করে না কিছু। কিন্তু মূল যে ওখানে যে আলোচনা কেন আজকের এই শোকের দিবসেও কেন মিটিং করছে, এটার কারণটা ডিফারেন্ট। এটার কারণটা হলো এর প্রধান উপদেষ্টা তো বৈঠক করেছেন সন্ধ্যার পরে। এর আগে তিনি দিনেও ব্যস্ত ছিলেন তার নানা কাজে। আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে, ইন্টারেস্টিং বললাম এই কারণে, কিন্তু খুবই দুঃখজনক আমাদের জন্য, বাংলাদেশের জন্য, যে তার উপদেষ্টা দপ্তর থেকে সাহায্যের জন্য আবেদন জানাইছে এই 150-200 শিশুকে বাঁচানো বা তাদের পরিবারকে সহায়তা করা বা শিশুদের চিকিৎসার ব্যয়ভার বহন করা, এই জন্য সাহায্যের আবেদন, ডোনেশন আহ্বান করেছিলেন। যদিও বিতর্কের মুখে 2 ঘন্টার মধ্যে সেই এই আহ্বানটি তিনি প্রত্যাহার করেছেন তার পেজ থেকে। এইসব নিয়ে নানা বিতর্ক হচ্ছে। এই যে মানুষ সুখে কাতর, সেখানে প্রধান উপদেষ্টা হাসছেন, হাসছেন তো হাসছেন। আপনাকে অনেক ধন্যবাদ মিতুল। আহ, এই এই ধরনের শোকের সময়ে এই এরকম কারো সমালোচনা করতে হবে, সেটা খুবই আমি মনে করি সে যেই হোক না কেন তার সমালোচনা করা মানে কতটা ইয়া হবে তা জানি না। তারপরেও মিটিং এর যে হাল দেখেছি, হ্যাঁ, তাতে আপনি বলতেই পারেন এটা এটা বিকট হাসি। এটাকে হাসি বলে না, এটাকে বলা হয় যে রক্তকে হাসি। আবার আপনি দেখবেন যে টেবিলের মধ্যে জুস দেওয়া, এই জুসটার রং লাল যদি হতো তাহলে এটা তো রক্ত হতে পারতো। শিশুদের রক্ত খাচ্ছিল তারা বসে বসে। আর কি বলে আহ, হাসছিল, খাচ্ছিল, আবার খাওয়া দাওয়া হচ্ছিল ওখানে। ফাইজুল করিমকে দেখলাম খাচ্ছে, খাওয়া দাওয়া করতেছে। সো এরা এরা পারে, এরা এরা তো আসলে এই ইউনুস নিজে তো কত মানুষের রক্ত খেয়েছে, কত মানুষ কত যে গ্রামীণ ব্যাংকের কত সদস্য যে আত্মহত্যা করেছে, এগুলোর হিসাব তো তাকে কেউ কখনো দিতে হয় নাই, কেউ তাকে জিজ্ঞেস করে নাই। কারণ এগুলো করতে করতেও উনি এই ধরনের একটা নার্ভের লোক হয়ে গেছেন, যে নার্ভের লোক কোনো মৃত্যুকে আহ, কঠিন মনে করে না, কষ্টের মনে করে না, কিছুই মনে করে না। তার মধ্যে কোনো আহ, কি বলে রিয়াকশনই হয় না। সেই জন্যই তো আজকের এই বৈঠকটা উনি ডাকতে পেরেছেন। হ্যাঁ, আজকের বৈঠকটা কিন্তু এই মাইলস্টোনের ঘটনাবলীর বৈঠক না কিন্তু। আমি আচ্ছা। আপনি যেটা ধরেন পত্রিকায় আসছে বা বিভিন্ন আসছে, হুম। আহ আসিফ নজরুল ব্রিফ করছেন যে প্রধান উপদেষ্টা বলছেন উম, ঐক্যের আহ্বান জানিয়েছে, ঐক্যকে আরো দৃশ্যমান করতে। এখন ঐক্য আছে কিন্তু ঐক্যকে আরো দৃশ্যমান করতে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য দৃশ্যমান করার জন্য উনি আহ্বান জানিয়েছেন। এ- 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 এইটা, এবং উনি আহ, ইয়ে বলছেন যে কোন গঠনমূলক কর্মসূচি, সরকারের কোন গঠনমূলক কর্মসূচির প্রতি সমর্থন জানাইতে বলছেন। তারপরে আহ মানুষ খুশি হবে, মানুষ সুখী হবে, এরকম কর্মসূচির প্রতি সরকারের কর্মসূচির প্রতি সমর্থন জানানোর অনুরোধ জানাচ্ছেন এবং ঐক্যবদ্ধভাবে সমর্থন জানানোর কথা বলছেন, যেটা ওপেন আসিফ নজরুল যেটা বলেছেন। এবং এটাও বলছেন পরাজিত শক্তি, বিশেষ করে ফ্যাসিবাদী পরাজিত শক্তির দোসর বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিচ্ছে, অস্থিরতা ছড়াচ্ছে, আতঙ্ক ছড়াচ্ছে, রিহমাত ছড়াচ্ছে, এটা ঠেকাইতে হবে। তো আহ, আপনি এই কথাগুলো হলো ওদের প্রকাশ্য কথাবার্তা, প্রকাশ্য কথাবার্তা। এবং আপনি দেখবেন যে বিএনপি কিন্তু ব্রিফ করে নাই, বিএনপি কথা বলে নাই। আহ, ওই খুচরা একটা দলের কে যেন একজন ইসলামী আন্দোলনের কোন একটা খুচরা নেতা, সে কথা বলেছে। তো সে কথা কথা। বলে এই আসিফ নজরুল যে কথাগুলোই বলেছে, অলমোস্ট সেগুলোই সে বলেছে। হ্যাঁ, কিন্তু মূল যে ওখানে যে আলোচনা কেন আজকের এই শোকের দিবসেও কেন মিটিং করছে, এটার কারণটা ডিফারেন্ট। এটার কারণটা হলো ওনারা সংস্কার নিয়ে বেকায়দায় পড়ছেন, জুলাই সনদ নিয়ে বেকায়দায় পড়ছেন। বেসিক্যালি এই মিটিংটা জুলাই সনদের জন্য করা হয়েছে। আপনি খেয়াল করে দেখেন ওখানে কোন কোন ক্ষমতা বলে ইয়ে হাজির হয়ে বসে আছেন, আলী রিয়াজ। ওখানে কোন ক্ষমতা বলে মনির হায়দার বসে আছেন। কেন হুম। বলেন, কেন? আর তারা ভেবেছে যে খুচরা দলগুলির কোনো প্রয়োজনই নাই, এই চারটা দলরা যদি আমরা এক করতে পারি তাইলে আমাদের সকল স্বার্থ হাসিল হয়, আমরা যা যা করতে চাই সব করতে চাই পারি। কিন্তু আমি যতটুকু জেনেছি, যে আমার বলতে পারেন যে দু একটা জায়গায় কথা বলে যা জেনেছি, বিএনপি তাদের এই ফাঁদে পা দেয় নাই। বিএনপি তাদের অবস্থান তারা আহ, ওখানে যেটা বলা হয়েছে বিএনপি কে, যে
মৌলিক প্রশ্নে ছাড় দেওয়ার জন্য। বিএনপি বলছে যে মৌলিক প্রশ্ন ছাড়ের আগে আপনি নির্বাচনের ডেট ঘোষণা করেন, তারপরে মৌলিক প্রশ্ন ছাড়ার ব্যাপারে বিএনপি ভেবে দেখবে। কারণ বিএনপি ওখান থেকে বলেই আসছে যে আমরা দলের মধ্যে আগের মতো, এর আগেও কিন্তু বিএনপি যখন মৌলিক প্রশ্ন আসতাম বলছে আমরা দলের সাথে গতকালও কিন্তু, মানে গতকাল না, আপনাদের গতকাল না, তার আগে এটাও কিন্তু সালাউদ্দিন সাহেব কিন্তু ওই যে প্রধানমন্ত্রীর ক্ষমতা, প্রধানমন্ত্রী বিভিন্ন পদে থাকবেন কিনা এই প্রশ্নে উনি কিন্তু কোনো কথা না বলেন, বলছে আমি আমার দলের সাথে কথা না বলে বলবো না, মানে উনি আর এটা নিয়ে আগাতে চান নাই। সেম বৈঠকে কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি খেয়াল করে দেখবেন পুরো ভিডিওটার মধ্যে সবার মধ্যে একটা মুভমেন্ট আছে, শুধু নাই হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির কি বলে আমির খসরু মাহমুদ চৌধুরী। বাকিরা কিন্তু মনেই করছে যে প্রধান উপদেষ্টা এই রিয়াজ সাহেব আসলে এই জিনিসটা যে সে আর পারছে না, সে ব্যর্থ হচ্ছে এবং তাকে সহায়তার জন্য প্রধান উপদেষ্টার কাছে সাহায্য চেয়েছে এবং সে সাহায্যের চাওয়াতে তো উনি সেখানে প্রধান উপদেষ্টা এই এই দলের সবাইকে ডেকেছেন, যেখানে সবচেয়ে বড় মানে বিএনপি কে যদি ম্যানেজ করা যায় তাহলে সবারই ম্যানেজ করা সম্ভব, এটা হলো মেইন ইয়ে। তো মেজর ইস্যুস গুলোতে বলছেন যে ঐক্যের দরকার, ঐক্য আরো দৃশ্যমান করা দরকার। ওনারা যে সালাউদ্দিন সাহেব যে মানে ওপেনলি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, এটার ব্যাপারে আর কি ওরা একটু বিব্রত এবং ওরা কোনো ঐক্য করতে পারতেছে না সালাউদ্দিনের জন্য। খুব সম্ভবত সালাউদ্দিনকে ওই আলোচনা থেকে সরিয়ে অন্য কাউকে দেওয়ার জন্য হয়তো অনুরোধ করে থাকতেন, এটা আমি জানি না। তবে আমি যতটুকু শুনেছি সেটা হলো মূলত সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, এই বাচ্চাদের রক্ত পান করে কিন্তু এই সংস্কার নিয়ে আলোচনা হয়েছে এবং এই এই যে যে সচিবালয়ে যে ইয়েটা হয়েছে এটা দায়ভার সবাইকে দিয়ে বলানোর জন্য যে এটা দায়ভার ফ্যাসিবাদীদের, হ্যাঁ ফ্যাসিবাদীরা এটা করেছে, এটা মানে মাইলস্টোন স্কুলের বাচ্চাদের উপস্থিতির সুযোগ নিয়ে ফ্যাসিবাদী দোসর ছাত্রলীগরা এটা করেছে। কিন্তু দেখেন যাকে ছাত্রলীগার বলে ধরে নেওয়া হয়েছে পরবর্তীতে এনসিপি কিন্তু তাকে ছাড়িয়ে এনেছে। একজন একজন আছে, আপনি তাকে যখন বলা হচ্ছে সে স্বৈরাচারের দোসর, কিন্তু তখন এনসিপি ক্লিয়ার করছেন না সে হলো আমাদের আন্দোলনের একজন সহযোদ্ধা, এই পর্যন্ত তার ছেড়ে দিয়েছে। এবং আপনি দেখেন একজন পুলিশ অফিসার যিনি বলা হচ্ছে যে উনি আন্দোলনের সময় এই ছাত্রদের সাথে উনি নিজেই বলেন আর কি, যা উনি সহযোগিতা করেছেন, উনি এটা বলেই তো উনি কিন্তু এখন ডিএমপির অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সেই অফিসার আপনি দেখেন ছাত্রদেরকে কমিশনার না, এই আর এডিশনাল কমিশনার বা কিছু একটা বা কোন একজনের ইয়ে হবে, হ্যাঁ, যে প্রায় মাঠে থাকে। তো সে দেখেন একটা ট্রমাটাইজ বাচ্চাকে জিজ্ঞেস করতেছে যে যখন মানুষ যখন ট্রমাটাইজ হয় তখন সে নিজের নামও তো বুঝে যায়, বাপের নাম ভুলে যায়, মার নাম ভুলে যায়। হাসির বিষয়টা আমাকে বিস্মিত করেছে, অবাক করেছে প্রধান উপদেষ্টার হাসি। তাকে কোনো কিছুতে তার টাচ করে না তো, সে তো তার হাতের মধ্যে তো অনেক আগে থেকে খুন আছে, অনেক আগে তার হাতে লাশ আছে, অনেক মানুষ আত্মহত্যা করেছে তার কাছ থেকে লোন নিয়ে, সে তো এইসব মৃত্যু তার কাছে কোনো ব্যাপার না। এই মানে তার গ্রামীণ ব্যাংকের এক জীবনে কত শত মানুষ আত্মহত্যা করছে কেউ জানে? কেউ আমরা খোঁজ নিয়েছি? আমরা নেই কেন? কারণ উনি এরকম একটা মহৎ কাজ করতেছে। সকল রাজনৈতিক মহলে এটা একটা ধারণা ছিল, বুদ্ধিজীবী মহলে মহা ধারণা যে উনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ করছেন। কিন্তু ওনার থেকে ঋণ নিয়ে যে মানুষ মারা যাচ্ছে, মানুষ ইয়ে হচ্ছে, এটা হলো ভারতের আপনি দেখেন পাঞ্জাব রাজ্যে, তারপর হরিয়ানাতে বহু কৃষক আত্মহত্যা করে। কেন করে? ওই যে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য, যে সে যদি মারা যায় অ্যাটলিস্ট তার পরিবারকে আর ঋণের জন্য ধাওয়া করবে না, তাকে তো ধাওয়া করতেছে, সে যে আত্মহত্যা করে বসে, যার ফলে আর ওই ঋণটা মওকুফ হয়। এখন তার হাতে তার কাছ থেকে ঋণ নিয়ে বহু মানুষ এরকম লাশ হয়েছে, বহু নারী এরকম লাশ, মানুষ বলতে নারী লাশ, স্বামী স্ত্রী লাশ হয়েছে, হ্যাঁ, উপায়ন্তর না থেকে পুরো পরিবার আত্মহত্যা করছে, এরকম ঘটনাও তার এই এই গ্রামীণের সুদের জীবনে আছে। তো সে তার কাছ থেকে কোনো ফিলিংস নাই, বাচ্চারা মারা গেছে তার কি আসে যায়? তার তো কিছু হার যায়, তার তো কিছু হয় না, তার কোনো আত্মীয় স্বজনের কোনো ক্ষতি হয় না, তার কিছু হয়নি, তো সে তো ওই অ্যাক্সিডেন্টের সাথে তার কোনো ফিলিংস নাই। সে কি তার রাজপ্রাসাদ থেকে বেরিয়েছে একবারের জন্য? তার কি উচিত ছিল না এই যে এই অ্যাটলিস্ট মানে বাচ্চাদের কোনো মা বাবাকে যায় তাদের বাড়িতে যায় একটু সান্ত্বনা দেওয়া? আমি হাসপাতালে যেতে বলবো, কোথাও না কোথাও যেহেতু উনি কাউকে না কাউকে সান্ত্বনা দিতে পারতেন, বাট হি ডিডেন্ট, বিকজ হি ডাজন্ট হ্যাভ এ হার্ট। তার হার্ট বলে কিছু নাই, তার হার্ট এটা একটা একদম একটা শক্ত জিনিস, যে জিনিসটা শুধু পাম্প করে রক্তের জন্য, দ্যাটস অল। মানুষের যে ফিলিংস, হার্টের যে ফিলিংস, ওটা তার নাই তো, হি লস্ট ইট, হি লস্ট ইট, এন্ড হি অল দ্য টাইম আপনি দেখবেন যে সে
ইয়েতে সবকিছুর মধ্যে সে দেখবেন যে সারাক্ষণ হাসতেছে, মানে এটা একটা তার একটা কি বলে অভ্যাসে পরিণত হয়েছে সবকিছুকে উড়িয়ে দেওয়া। জাতীয় শোক পালনের দিনে আপনি সবকিছু ওপেন রাখেন, তাহলে জাতীয় শোক ঘোষণা করলেন কেন? আপনি দেখেন এই যে মিটিংটা হলো জাতীয় শোক দিবস, আমরা ভেবেই নিয়েছিলাম যে এরকম একটা দিনে সরকার একটু বেকায়দায় পড়ছে, এই জন্য সবাইকে ডেকেছে। ইয়ে কোথায়? কালো কালো ব্যাচ কোথায়? কোথায়? একজনের ইয়াতে দেখছেন কালো ব্যাচ? উল্টে আপনি দেখতে পাচ্ছেন সামনে লাল রঙের, যদি হতো, যদি এটা কমলা রঙের না হতো, যদি কোনো মতে যদি এটা লাল রঙের জুস হতো, তাহলে আপনি মনে হতো যে আপনি রক্ত খাচ্ছেন। আমি কি আপনাকে এই জিনিসটা, যে গুজবের ডালপালা, গুজবটা কে করছে? যেসব পত্রিকায় এই গুজবকে গজব বলছে, তারাই তো গুজবটা ছড়ানোর জন্য দায়ী। তারা, আমাদের দিলটা এত কর্দমাক্ত, এত বেশি নোংরা যে ইয়ের কি বলে শোক দিবসের দিনে ওনারা মিটিং করে ঐক্যমতের জন্য, এবং যে হাসি দিচ্ছে এটাকে আমার কাছে মনে হচ্ছে ড্রাকুলা হাসি দিচ্ছে। ও দাঁতগুলি বাইর করে যেভাবে হাসতেছে, সারাক্ষণ মাথা নাড়া নাড়া হাসাহাসি করতেছে, মানে অদ্ভুত লাগছে আমার কাছে। এবং আপনি যদি স্টিল ছবিটা দেখেন, সে স্টিল ছবি ইচ এন্ড এভরিওয়ান হাসতেছে। সেটাই তো শুধুমাত্র যে আমি ভিডিওর কথা বলছি, ভিডিওতে তো ইউনুসকে দেখা গেছে খালি হাসা, কিন্তু আপনি পোস্টারের মধ্যে যে ছবিটা, সেটাতে সবাই হাসতেছে একেবারে। আমার পিছনে যে ছবি, এইটা এরা কি জাতির নেতা? এরা কি আসলে কি, এরা কি অ্যাঞ্জেল না এরা ডেভিল?